নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Brsm কুকিং ব্লগস। আশা করি সবাই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি চলে এসেছি রমজান মাসের প্রতিদিনের ইফতারের টেবিলের খুবই কমন একটি আইটেম নিয়ে। আজ আমি তোমাদের করে দেখাবো ছোলা ভুনা বা বুট ভুনা। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থাকো। চলো তাহলে দেখে নেই রেসিপিটি। ছোলা ভুনা রান্না করার জন্য এখানে আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এটাকে বেরেস্তা তৈরি করব, এই জন্য এটাকে একটু ভেজে নেব। বেরেস্তা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজটাকে একেবারে পুড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু বেরেস্তাটা খেতে একদমই ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি বেরেস্তাগুলো। এবার তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে বেশ খানিকটা তেল আছে। এই তেলটুকু দিয়ে আমি বাকি রান্নাটা করব। এখানে দিয়ে দিয়েছি আমি দুটো তেজপাতা। এবার এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার এগুলো একটু নাড়িয়ে নিচ্ছি, সুন্দর একটা স্মেল বের হবে দেখবে। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বুট ভুনাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করেই দিবে, তাহলে কিন্তু ভুনাটা খেতে ভালো লাগবে। এবার এখানে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব। ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো। দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। আদা বাটাটা আমি একটু ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, এই জন্য এটা বরফ দেখা যাচ্ছে, গলে গেছে, সমস্যা নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এবার এই সব কিছু উপকরণ একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এগুলো 2-3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিব। এতে করে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এবার এখানে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে। এতে করে কি হবে, মশলাটা পুড়ে যাবে না আর সুন্দর করে মশলাটা কষানোও হবে। দেখো মশলাটা আমি 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা টমেটো। আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিব। আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়ে কেটে রেখেছিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিব। এতক্ষণ কিন্তু আমি লবণ দিইনি, এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। কষানোটা প্রায় হয়ে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি বুটগুলো দিয়ে দিব। এবার আমি সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নাড়িয়ে দিব সবগুলো একসাথে, মশলার সাথে ছোলাগুলো নেড়ে দিব। আমি ছোলাগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো মেশানো হয়ে গেছে। সাধারণত ছোলা রান্না করার জন্য কিন্তু বেশি টাইম লাগে না, খুব অল্প টাইমের মধ্যেই ছোলা রান্না করা হয়ে যায়। আমি এখানে ছোলাগুলো 5 থেকে 7 মিনিট ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে এই ছোলাটা যতক্ষণ কষাবে ততটাই কিন্তু এই ছোলাটা খেতে ভালো লাগবে। আমার কষানোটা প্রায় হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। এখানে কিন্তু বেশি করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আলু ছোলা সবই কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। আমি জলটা অল্প পরিমাণে দিয়েছি, দেখো ছোলার গায়ে গায়ে লেগে আছে। এই পরিমাণে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করে নিব।
5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো একেবারে হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিব। তোমরা কিন্তু অবশ্যই মাঝখানে চাইলে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে পারো। নাড়ার সময় আমি এগুলো একটু দেখো আমি ভেঙে দিচ্ছি আলুগুলো, এতে করে একটু মাখা মাখা হবে। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ছোলা ভুনাটা খেতে আরও বেশি স্বাদ লাগবে, সুন্দর একটা স্মেল বের হবে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিব। দেখো ছোলাটা আমি নামিয়ে নিচ্ছি। ছোলাটা রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, একেবারে মাখা মাখা হয়েছে। ছোলা ভুনাটা আমি এবার উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করে দেখতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ছোলা ভুনা বা বুট ভুনা। এটি কিন্তু মুড়ি বা গরম ভাতের সাথে খুব ভালো হবে খেতে, এমনিতেও খাওয়া যায়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।